Hi everyone, welcome to online job update. ESIC यानी एम्प्लॉयर स्टेट इंश्योरेंस कॉर्पोरेशन, मिनिस्ट्री ऑफ लेबर एंड एम्प्लॉयमेंट, गवर्नमेंट ऑफ इंडिया, सेंट्रल गवर्नमेंटेर ইএসআইসি तरफ থেকে ফাইনালি নার্সিং পদের ভ্যাকেন্সি রিলিজ করা হলো, যেখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট আছো, সকল নার্সিং পাস আউট ক্যান্ডিডেট কিন্তু এই ইএসআইসি নার্সিং ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের যারা যারা বেঙ্গালোর থেকে পাস আউট আছো, মানে কেএনসি রেজিস্ট্রেশন বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন থেকে পাস আউট আছো, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট আছো, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট আছো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করে আছো, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই ইএসআইসি নার্সিং ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এই ইএসআইসি নার্সিং অফিসারের ভ্যাকেন্সির জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের সিলেবাস কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ইএসআইসির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সে যে অর্গানাইজেশন থেকে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেই অর্গানাইজেশনের নেম এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এইখানে তোমাদের কিন্তু নার্সিং অফিসার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে কাস্ট ওয়াইজ তার কিন্তু ডিটেলস নিচে দেওয়া আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এইভাবে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ডিভাইড করা আছে। সব মিলে তোমাদের কিন্তু 550 প্লাস কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের হেয়ারিং প্রসেস যেটা রাখা হয়েছে, সিবিটি এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই ইএসআইসি নার্সিং অফিসার পদের জন্য রিক্রুটমেন্ট করানো হবে এবং তোমাদের এই ইএসআইসির সিবিটি বেস এক্সামের যে সিলেবাসটাও তোমাদেরকে একবার ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করা হবে, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে এবং এই ভ্যাকেন্সিটা তোমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট ভ্যাকেন্সি, সেহেতু এর জব লোকেশন কিন্তু অল ইন্ডিয়া বেসিসে তোমাদের থাকছে এবং এখানে সিলেকশন প্রসেসও কিন্তু তোমাদের সিবিটি বেস এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। ইএসআইসি নার্সিং অফিসার 2026 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে, তোমরা এখানে যারা যারা বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেবল। যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো তারাও কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু জিএনএম নার্সিং পাস আউট হলে তোমাদের কিন্তু মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এক কথায় তোমরা যারা যারা বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং বা তোমরা হচ্ছে বিএসসি অনার্স নার্সিং পাস আউট আছো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল এবং যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো তাদেরকে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকুক না কেন, সেটা তোমাদের কর্ণাটক রেজিস্ট্রেশন থাকুক না কেন, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক না কেন, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক না কেন, আদারওয়াইজ তোমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকুক না কেন, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এই ইএসআইসি নার্সিং অফিসার পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে টোটাল 574টা শূন্যপদ রিলিজ করা হয়েছে, যার ভিতর তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের নার্সিং অফিসার পদের জন্য ইএসআইসিতে টোটাল 574টা শূন্যপদ রিলিজ করা হয়েছে, যার ভিতর জেনারেল ক্যাটাগরির জন্য 242টা, ইডাব্লিউএসের জন্য 58, ওবিসির জন্য 151, এসসির জন্য 81 এবং এসটির জন্য 42, টোটাল কিন্তু
574টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য টোটাল কিন্তু 21টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এছাড়া তোমাদের কিন্তু নার্সিং অফিসার ইএসআইসি ছাড়াও তোমাদের কিন্তু এইমসেরও বিভিন্ন সেক্টরে ভ্যাকেন্সি থাকছে, এগুলো কিন্তু তোমাদের সিনিয়র নার্সিং অফিসার পদের জন্য। এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে সিবিটি বেস এক্সামের মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করানো হবে। এবং এই নার্সিং অফিসার পদের জন্য তোমাদের সিলেবাস যেটা রাখা হয়েছে এই জায়গাগুলো তোমরা যদি মোটামুটি কভার করে রাখো তোমাদের কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে। তোমাদের এখানে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোলজিক্যাল নার্সিং এর উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, এছাড়া হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসির উপর থেকে কোশ্চেন করা হয়, এনভায়রনমেন্টাল হাইজিনের উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, কমিউনিটি হেলথ নার্সিং এর উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মেসির উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। তাছাড়া তোমাদের কম্পিউটারি নার্সিং এর উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিসাইকোলজির উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, ডার্ক স্টোর ম্যানেজমেন্টের উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, নার্সিং ম্যানেজমেন্টের উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, মেন্টাল হেলথের উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। এছাড়া তোমাদের সাইকোলজির উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, বায়োকেমিস্ট্রির উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে, এছাড়া এনভায়রনমেন্টাল হাইজিনের উপর থেকে কোশ্চেন আসছে, FON ফান্ডামেন্টাল অফ নার্সিং এর উপর থেকে কোশ্চেন করা হয়ে থাকে, বেসিক ইনফরমেশন অন নার্সিং সাবজেক্টের উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে, মাইক্রোবায়োলজির উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। তাছাড়া তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর থেকেও কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। মূলত এই টপিকগুলো তোমরা যদি কভার করে থাকো তাহলে তোমাদের কিন্তু ইএসআইসির অলমোস্ট সিলেবাস কভার হয়ে। এই ইএসআইসি নার্সিং অফিসারের স্যালারি স্ট্রাকচার যেটা রাখা হয়েছে তোমাদের কিন্তু জয়েনিং স্যালারি যেটা থাকছে 44,900 টাকার থেকে 1,42,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এই ইএসআইসি নার্সিং অফিসার পদের জন্য তোমাদের এজ লিমিট যেটা রাখা হয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। কাস্ট হিসাবে তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা রাখা হয়েছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু টোটাল 3,000 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। SC ST এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কিন্তু 2,400 টাকা গভর্নমেন্ট চার্জ রাখা হয়েছে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা যারা আছো তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না এই ইএসআইসি নার্সিং অফিসার পদের জন্য। এই ইএসআইসি নার্সিং অফিসারের ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে জুলাই 2026-এ এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট করা হবে জুলাইয়ের ফার্স্ট উইকে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা থাকছে সেটা কিন্তু আগস্টের দিকে থাকছে। এছাড়া তোমাদের বিভিন্ন রকম প্রসিডিওর থাকে, কারেকশন উইন্ডো ওপেন, এক্সাম সিটি ইনফরমেশন, অ্যাডমিট কার্ড রিলেটেড আপডেট, এছাড়া এক্সামিনেশনের ডেট এবং তোমাদের সিবিটি বেস এক্সামের ডেট, এগুলো কিন্তু তোমাদের পরে মানে ফুল নোটিফিকেশনে আপডেট করে দেবে বোর্ড। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই নার্সিং অফিসার পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তারা ফুল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ করার জন্য ইএসআইসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে esi.gov.in। এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশন রিড করে নিতে পারবে এবং চাইলে তখন অ্যাপ্লাইও করে নিতে পারবে। আশা করি এই ইএসআইসি নার্সিং অফিসার পদের জন্য যে ভ্যাকেন্সির আপডেটটা তোমাদেরকে জানানো ছিল সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে বইগুলো একবার চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনা শুরু করে দাও। টাটা।